তোমরা যারা পোকোর এই মোবাইলটি কিনতে যাচ্ছ, যারা এর লুক দেখে ফিদা হয়ে যাচ্ছ, যার এর 5G লেখার বেজিং দেখে ফিদা হয়ে যাচ্ছ, তাদেরকে আমি বলবো অবশ্যই সতর্ক হয়ে যাও। ছোট করে লিখে দিয়ে স্ক্যাম করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে জড়িত রয়েছে ফ্লিপকার্ট। আপনিও যদি নতুন একটি মোবাইল কিনতে যাচ্ছেন, অর্থাৎ পোকোর এই মোবাইলটি, যে মোবাইলটির দাম রাখা হয়েছে শুধুমাত্র 8,000, যেই মোবাইলটির নাম রাখা হয় পোকো C75 5G, তো এই মোবাইলটি নিয়ে কেউ ঠকবেন না। এই মোবাইলটি অবশ্যই কেউ পারচেস করবেন না এই ভিডিওটি দেখার আগে, কারণ এই ভিডিওর মধ্যে এই মোবাইলটি নিয়ে আমি এমন কিছু একটি তোমাদের তথ্য দিতে যাচ্ছি বা আপনাদের তথ্য দিতে যাচ্ছি, যেই তথ্য দেখার পর এই মোবাইলটি পারচেস করার যে শখ, সেই শখ মিটে যাবে। কারণ এই মোবাইলটি আমরা যখন ফ্লিপকার্ট থেকে পারচেস করি, তখন এই মোবাইলটির মধ্যে এই যে ব্যাজিংটি, এই ব্যাজিংটি দেখে আমরা পারচেস করি এই মোবাইলটি। তবে পারচেস করার পর যখন মোবাইলটি আমাদের হাতে চলে আসে এবং যখন আমরা এইখানে সিম ইউজ করতে যাই, তখনই কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। তো কি সমস্যা? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমাদের হাতে সেই মোবাইলটি রয়েছে, অর্থাৎ পোকোর নতুন লঞ্চ করা মোবাইল পোকো C75 5G, যেইখানে খুব বড় করে কিন্তু 5G লেখা দেওয়া রয়েছে এবং যেই 5G লেখা এবং তার সঙ্গে সঙ্গে এর যে দাম, সেই দাম এবং প্রসেসর দেখে অনেকেই কিন্তু এই মোবাইলটি পারচেস করছে। তার সঙ্গে সঙ্গে এর লুকেও কিন্তু অনেকেই একে পছন্দ করে ফেলছে। তো এই মোবাইলটি যখন তোমরা পারচেস করবে, তখন ফ্লিপকার্টের যে ফটোগুলো রয়েছে, তোমরা স্ক্রিনের মধ্যে যে ফটোটি দেখতে পাচ্ছ, এই ফটোর ঠিক এই জায়গায় তোমরা একটি লেখা দেখতে পারবে। এইখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে 4G উইল ওয়ার্ক উইথ অল নেটওয়ার্ক অপারেটরস। তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে 5G অনলি উইথ জিও নেটওয়ার্ক। তো এই জায়গার মধ্যে কিন্তু ভাই সব থেকে বড় একটি স্ক্যাম করা হচ্ছে মানুষের সঙ্গে। কারণ অনেকেই কিন্তু এই লেখাটি দেখবে না, এইখানে তোমরা দেখবে যে খুব ছোট করে কিন্তু লিখে দেওয়া রয়েছে যে এই মোবাইলটির মধ্যে তোমরা যে সিমগুলো লাগাবে, সেই সিমগুলোর মধ্যে 4G নেটওয়ার্ক চলবে, শুধুমাত্র জিও যদি লাগাও তাহলে তোমরা 5G নেটওয়ার্ক ইউজ করতে পারবে। তো এই যে স্ক্যামটি, এই স্ক্যামটি অনেকের সঙ্গে হয়েছে এবং অনেকেই এই মোবাইলটি নিয়ে পস্তাচ্ছে। কারণ তারা যখন ফ্লিপকার্ট থেকে এই মোবাইলটি পারচেস করছে, তখন কিন্তু এই মোবাইলটি রিটার্ন করার আর কোনো পদ্ধতি থাকছে না, বা তারা বিভিন্ন রকম পলিসি দেখিয়ে তারা কিন্তু এই মোবাইলটিকে আর রিটার্ন নিচ্ছে না। তো তোমরা যারা পোকোর এই মোবাইলটি কিনতে যাচ্ছ, যারা এর লুক দেখে ফিদা হয়ে যাচ্ছ, যার এর 5G লেখার বেজিং দেখে ফিদা হয়ে যাচ্ছ, তাদেরকে আমি বলবো অবশ্যই সতর্ক হয়ে যাও বা সতর্ক হয়ে যান এই মোবাইলটি কেনার আগে। কারণ এই মোবাইলটি নিলে শুধুমাত্র জিও সিমের মধ্যেই 5G নেটওয়ার্ক চলবে, অন্য সিমের মধ্যে কিন্তু 5G নেটওয়ার্ক কোনোভাবেই চলবে না। এইখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে, যাতে মানুষ বোকা সাজে, যাতে মানুষ এই মোবাইলটি কেনার পর পস্তায়, সেই জন্যই কিন্তু এইভাবে ছোট করে লিখে দিয়ে স্ক্যাম করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে জড়িত রয়েছে ফ্লিপকার্ট বা বিভিন্ন যে ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে, সেই ই কমার্স ওয়েবসাইটগুলো তারা কিন্তু খুব জোর সোরে প্রচার করছে যে এই মোবাইলটি এত কম দামে 5G নেটওয়ার্ক প্রোভাইড করছে। তবে এইখানে যে মেন তথ্যটি কিন্তু তারা খুব ছোট করে রেখেছে এবং কোথাও প্রচার করছে না। তো অবশ্যই আমি বারবার বলবো, যারা এই মোবাইলটির ফাঁদে পড়তে যাচ্ছ, তারা অবশ্যই এই মোবাইলটির থেকে দূরে থাকো। এই বাজেটের মধ্যে, এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আর 1 থেকে 1,500 টাকা আমরা অ্যাড করি, তাহলে আরও অনেক ভালো ভালো কোম্পানির মোবাইল আমরা পেয়ে যাব, অনেক ভালো ভালো 5G সেট আমরা পেয়ে যাব। সেই মোবাইলগুলো আমরা পারচেস করব, এই মোবাইলটি নয়। কারণ বলা যায় না কখন কোন নেটওয়ার্কের কী পরিস্থিতি হবে। এইখানে শুধুমাত্র তারা জিওর সঙ্গে কোলাব করেছে জন্যই তারা কিন্তু জিওর যে সিম, সেই সিমকেই 5G সাপোর্টেড করেছে এই মোবাইলটির মধ্যে। এইখানে কিন্তু অন্য সিম সাপোর্ট নেই 5G। তো যাই হোক, যারা এই মোবাইলটি কিনতে যাচ্ছ, তারা সাবধান হয়ে যাও। এবং অবশ্যই যাদের এই ভিডিওটি দেখে হেল্প হয়েছে বা যারা ভাবছো যে তাদের সাহায্য হয়েছে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও এইরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সবার আগে জানার জন্য। দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।